ডুয়ার্সের মালবাজারে চিতাবাঘ নিয়ে দুশ্চিন্তা বাড়ছেই। মালবাগের বিভিন্ন এলাকায় সোমবার চিতাবাঘের আক্রমণের ঘটনা ঘটেছে। নেপুচাপুর চা বাগানে দুজন চা শ্রমিক জখম হয়েছেন চিতার আক্রমণে। তেশিমলা গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ঘুমটি এলাকায় চিতাবাঘের আক্রমণে দুটি গরুর প্রাণ গিয়েছে। বেদ ডামডিম গ্রাম পঞ্চায়েতের বেদগুড়ি চা বাগানে গুদাম লাইনে চিতা বাঘের শাবক দেখতে পাওয়াতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বন্যপ্রাণ বিভাগের সমস্ত এলাকাতে নজরদারি রয়েছে। লোকসভা ভোটের প্রাক্কালে হঠাৎ বিভিন্ন এলাকায় চিতাবাঘের উপদ্রব বাড়াতে দুশ্চিন্তা চরমে। চিতাবাঘ নিয়ে নেপুচাপুর চা বাগানে সোমবার সকাল থেকে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। শ্রমিকেরা তখন চা পাতা তোলা এবং পরিচর্যার কাজ করছিলেন। এই সময় গুদাম লাইনে পুরুষ চা শ্রমিক দুর্গা লোহার চিতাবাঘের আক্রমণের মুখে পড়েন। দুর্গা বলেন, আমি বাগানে পরিচর্যার কাজ করছিলাম, হঠাৎ করেই আমার ওপর চিতাবাঘ ঝাঁপ দেয়, মুখে থাবা বসায়, কোনো ক্রমে প্রাণে বেঁচেছি। ঘটনাটি চা বাগানের 55 নম্বর সেকশনে। অন্যদিকে 26 নম্বর সেকশনে মহিলা চা শ্রমিকের কাজ করছিলেন। সে সময় হঠাৎ করেই আরেকটি চিতাবাঘ অমৃতা ওরাও নামে এক চা শ্রমিকের উপর ঝাঁপিয়ে পড়ে। দুজনকে আহত অবস্থায় চিকিৎসার জন্য মালবাজারের সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয়। অন্যদিকে তেশিমলা গ্রাম পঞ্চায়েতের মাল ব্লকেরই তেশিমলা গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ঘুমটিতে চিতাবাঘের হামলায় 2টি গরু মারা গেছে। রবি ও সোমবার ঘটনাগুলি ঘটেছে। এলাকাতে ছোট চা বাগান রয়েছে, গ্রামবাসীরা আতঙ্কে রয়েছেন। মঙ্গলবার বেদগুড়ি চা বাগানের গুদাম লাইনেও 2টি চিতাবাঘের শাবককে দেখতে পাওয়া যায়। এতেও চাঞ্চল্য তৈরি হয়। মালবাজার বন্যপ্রাণ স্কোয়াডের আধিকারিকরা সার্বিক বিষয় নিয়ে মন্তব্য করেননি। তারা ধারাবাহিকভাবেই সমস্ত এলাকায় নজরদারি রেখেছেন। বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, চা বাগানে কাজের শুরুর সময় সতর্ক থাকতে হবে। পটকা ফাটিয়ে আওয়াজ করে কাজ শুরু করা জরুরি। সকল চা শ্রমিকের একযোগে একদিক থেকেই কাজ শুরু করা শ্রেয়। নেপুচাপুর চা বাগানে চিতাবাঘ ধরতে একটি খাঁচাও বসিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছেন পরিবেশ প্রেমীরাও।